শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটি একেবারেই তলানিতে ঠেকেছে। মানে এতটাই তলানিতে মনে হচ্ছে যে যুদ্ধই লেগে যাবে। এখনও তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছে, যদিও ভারতের দিক থেকে এইসব বিষয়গুলো খুব বেশি আকারে ছড়ানো হচ্ছে। বিশেষ করে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে তীব্র অপপ্রচার চালাচ্ছে। এইসব টালমাটাল পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে ভারতের এই পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের পর্যায়ের যে বৈঠকটি হয়েছে, এরপরে বিষয়টা মানে পরিস্থিতি কিছুটা মানে উন্নতির দিকে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে যখন হচ্ছে বাংলাদেশে ভারতের জনপ্রিয়তা কেমন, বা বাংলাদেশে প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষ কাকে বেশি পছন্দ করে, এরকম একটি যখন জরিপ চালানো হলো, তখন দেখা গেল যে সেখানে ভারতের পক্ষেই ভোট বেশি পড়েছে। জরিপটি চালিয়েছেন হচ্ছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। এই পরিস্থিতির মধ্যেও হচ্ছে ভারতের পক্ষে কেন ভোট বেশি গেল বা হচ্ছে বেশি সমর্থন গেল, এটা নিয়ে হচ্ছে একটু আলাপ করব। শুরুতে একটু জেনে নিয়ে হচ্ছে এই 4 দিন আগে হচ্ছে সাংবাদিক মাসুদ কামাল তার হচ্ছে চ্যানেল, যেটি কথা নামে ইউটিউব চ্যানেল, সেখানে তিনি হচ্ছে এই জরিপটি দিয়েছেন। সেখানে তিনি জরিপের প্রশ্নটি ছিল এরকম: প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনটিকে আপনি বেশি পছন্দ করেন? তিনি 4টি অপশন রেখেছেন: ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার। এখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে হচ্ছে ভারতের পক্ষে। শতকরা 58% মানুষ হচ্ছে ভারতকে বেছে নিয়েছে, 63,000 ভোট পড়েছে। অর্থাৎ একেবারেই কম না, মানে 58%। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে পাকিস্তান 29%, চীন 12%, মিয়ানমার 1%। এখানে যে কমেন্ট, মানে কমেন্ট সেকশনে গেলেই তো বোঝা যায় যে হচ্ছে কারা তাকে এখানে এই জরিপে অংশ নিয়েছেন। তো মোস্টলি যেটা বোঝা গেছে, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত, তারাই এখানে মানে অন্তত কমেন্টের ভাষাটা সেরকম ছিল। আর বাংলাদেশে আমরা দেখলাম যে হচ্ছে অ্যান্টি ভারত সেন্টিমেন্টটা খুবই জোরালো। এর মধ্যে হচ্ছে এরকম একটি জরিপে ভারতের পক্ষে ভোট পড়াটা আসলে মানে অভাবনীয়ই মনে হচ্ছে আমার কাছে। হয়তো মানে একটা নির্দিষ্ট শ্রেণী, যেটাকে হচ্ছে আওয়ামী লীগের সমর্থক বা হচ্ছে আওয়ামী লীগের দলীয় লোকদের কথাই উল্লেখ করা হচ্ছিল, যে অনেকগুলো জরিপে যখন যে আওয়ামী লীগ এগিয়ে থাকছে, সেখানে বলা হচ্ছে যে হচ্ছে আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে নাই বা ছাত্রলীগ মাঠের রাজনীতি নাই, যে কারণে অনলাইনের জরিপগুলোতে তারা জয়লাভ করছে। এখানেও সেটি ঘটতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং তবে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, যে হচ্ছে যে কমেন্টগুলো এসেছে, কমেন্টে হচ্ছে মানুষ বলছে যে হচ্ছে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই যে সহায়তা করেছে বা বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভারত যে সহায়তা করেছে, সেই কারণে তারা এখনো ভারতকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আর পাকিস্তানের পক্ষে 19% ভোট পড়লেও বেশিরভাগ কমেন্টে দেখা গেল যে তারা লিখছেন যে হচ্ছে পাকিস্তান একসময় আমাদেরকে শোষণ করেছে এবং হচ্ছে তারা আমাদের যে অধিকার সেগুলো বুঝিয়ে দেয়নি। আর পাকিস্তানকে পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। চীন আমাদের থেকে দূরে, আমাদের মিয়ানমারের সঙ্গে তো আমাদের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে নানান ঝামেলা আছে, যে সেক্ষেত্রে মিয়ানমার যে বাংলাদেশের বন্ধু বা পছন্দ করার মতো কোনো দেশ, সেটা একেবারেই মানে বলার অপেক্ষা রাখে না। এই জায়গায় বাংলাদেশে যে বাংলাদেশের জনগণকে যদি আপনি প্রশ্ন করেন ভারত পাকিস্তান প্রশ্নে, হয়তো 2 ভাগ হয়ে যাবে, কিন্তু এর বাইরে অন্য কোনো প্রতিবেশীকে নিয়ে বাংলাদেশ খুব বেশি চিন্তা করে না, বাংলাদেশের মানুষ খুব বেশি চিন্তা করে না। সরকারের বিষয়টি আলাদা। এখন ভারতের এই সমর্থন পাওয়ার কি আর অন্য কোনো কারণ রয়েছে? থাকলেও থাকতে পারে। সেটা কেমন? বাংলাদেশে যে পণ্য আসে, যেমন ধরেন যে নিত্য পণ্য, পেঁয়াজ, চাল বা হচ্ছে অন্যান্য যেসব পণ্য, এই কোরবানির ঈদের আগে হচ্ছে মশলাপাতি, তারপরে হচ্ছে রোজার ঈদের আগে অন্যান্য বিভিন্ন ভোগ্য পণ্য, মানে আলু, তারপরে কাঁচামরিচ, কি না আসে ভারত থেকে। তারপরে শিল্পের হচ্ছে কলকারখানার বিভিন্ন সরঞ্জাম আসে, বিভিন্ন পোশাক তৈরির বিভিন্ন কাঁচামাল আসে, মানে নানান কিছু আছে যেগুলো ভারত থেকে আসে। আমরা আসলে ভারতের উপর অনেক বেশি মানে নির্ভর থাকতে হয়, এবং এর অল্টারনেটিভ বাজার খুঁজতে গেলে আসলে আমাদেরকে আরও বেশি খরচ করতে হবে। সেই ক্ষেত্রে ভারতও আমাদেরকে নিশ্চয়ই তারা টাকার বিনিময়ে হচ্ছে এই পণ্যগুলো বাংলাদেশে পাঠাচ্ছে, এবং এখানে তাদের যে রপ্তানি আয় সেটি ভারত অনেক বেশি পাচ্ছে, সেগুলো অন্য আলাপ। কিন্তু
আমরাও কি ভারতকে ছাড়া কি চলতে পারবো কিনা, একেবারেই মানে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, অনেক খাদ্যের সংকট থাকে, বাংলাদেশের অনেক খাদ্য উদ্বৃত্ত থাকে না, যেমন পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হয়, চাল আমাদেরকে আমদানি করতে হয়, তেল আমদানি করতে হয়, তেল যদিও ভারত থেকে আসে না, কিন্তু অনেক পণ্য আমাদেরকে আমদানি করতে হয় ভারত থেকে, সেক্ষেত্রে ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে জরিপের যে জবাব, এই জবাব বা হচ্ছে জরিপের যে ভোট, এই ভোটের ক্ষেত্রে এইসব বিষয়গুলো হচ্ছে প্রাধান্য পেয়েছে। পাকিস্তানের সঙ্গে আমাদের আসলে এখন রিলেশন কি? পাকিস্তানের কোনো কিছুর উপরই আমরা আসলে নির্ভরশীল না। পাকিস্তান থেকে যদি কোনো কিছু না আসে, এমন না যে হচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে বা হচ্ছে বাংলাদেশে খাদ্য সংকট তৈরি হবে, কিন্তু ভারত থেকে যদি পেঁয়াজ না আসে, ভারত থেকে যদি চাল না আসে, ভারত থেকে যদি আলু, কাঁচামরিচ বা অন্যান্য যেসব শিল্পের মাল না আসে, আমরা সেগুলো হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটে পাবো, কিন্তু সেই ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা, কারণ ভারতের সঙ্গে তো আমাদের স্থলবন্দর রয়েছে, অন্যান্য দেশের সঙ্গে তো সেটি নেই। তো এই পণ্য পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা সেটি তৈরি হবে, একই সঙ্গে সময় মতো পণ্য না পাওয়া, সেক্ষেত্রে বাংলাদেশে পণ্যের দাম বেড়ে যাওয়া, নানান সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে ভারত আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে আমরা এর আগেও আমাদের এই চ্যানেলেই আলোচনা করেছি, বাংলাদেশে পণ্য না পাঠালে ভারতেও কী ধরনের সমস্যা হতে পারে, তারাও অনেক ভোগান্তিতে পড়বে যদি বাংলাদেশ তাদের থেকে পণ্য না নেয়। তবে বাংলাদেশের অসুবিধাটাই আসলে বেশি। তো সেক্ষেত্রে প্রতিবেশী হিসাবে আমরা যেহেতু তাদের উপর অনেক কিছু জন্য নির্ভরশীল, হয়তো বাংলাদেশের মানুষ একই সঙ্গে হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কটা খুবই ভালো, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের লোকজন ভারতকে পছন্দ করেছে। কিন্তু এই জরিপে 58% মানুষই হচ্ছে ভারতের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 81% মানুষই পাকিস্তানের পক্ষে যায়নি, অর্থাৎ 19% মানুষ শুধুমাত্র পাকিস্তানকে ভোট দিয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।